ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার 1 মাইনাস sin x বাই 1 প্লাস sin x। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এইটা আমরা আগে এর সলিউশনটা এটা কি আছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট কি হবে, এটা আলাদা করে নাও, রুট ওভার 1 মাইনাস sin x বাই রুট ওভার 1 প্লাস sin x dx। ঠিক আছে, এবারে কি করবে, ইন্টিগ্রেশন tan ইনভার্স এটা কি হবে, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট এইটাকে 1 কি হয়, 1 কে লিখে যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখব এখানে sin স্কয়ার x বাই 2, হ্যাঁ, কারণ এইটাকে ভাঙবো, প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস না মাইনাস মাইনাস 2 sin x বাই 2 cos x বাই 2। ঠিক আছে, এই এবারে নিচেটা ওই একই রকম ভাবে ভাঙবো, কি রুট ওভার sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2। এর ফর্মুলা আমরা জানি নিশ্চয়ই, আমরা কি জানি, sin 2 থিটা, যেহেতু 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, এটা জানি আমরা সবাই। সেই এইটাকে আমি এ করলাম, ভাঙলাম। তাহলে sin স্কয়ার x বাই 2 প্লাস y স্কয়ার x বাই 2 মাইনাস 2 sin x বাই 2 বাই রুট ওভার, হ্যাঁ ঠিক আছে। এবারে নিচে ওই একই রকম, তাহলে এটাকে কি লিখবো, ইন্টিগ্রেশন এটা dx লিখবো, সেকেন্ড ব্র্যাকেট dx এ হলো, তাহলে tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট ই লিখবো রুট ওভার, এটাকে কি লিখতে পারি, cos x বাই 2 মাইনাস sin x বাই 2 হোল স্কয়ার, cos x বাই 2 মাইনাস sin x বাই 2 হোল স্কয়ার বাই রুট ওভার cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার হলো, দেখি দেখা যাচ্ছে কিনা, আউট ইকুয়াল টু এটা কি হবে, ইন্টিগ্রেট এটা dx, হ্যাঁ dx টা দিতে ভুল করবে না। তাহলে tan ইনভার্স কি হলো, cos হোল স্কয়ার কে রুট ওভার করলে কেটে যাচ্ছে এটা, হ্যাঁ, তাহলে এটাও হয়ে যাবে। তাহলে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 বাই cos
x/2 প্লাস sin x/2 dx। ঠিক আছে, এবারে দেখো এখানে আমি কি করব, cos x/2 কে 2 দিয়ে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে ভাগ করব, তাই তো, ডিভাইড করব। তাহলে ডিভাইডেড numerator and denominator by cos x/2। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন tan ইনভার্স কি হবে, এখানে cos দিয়ে যদি ভাগ করি তাহলে 1 মাইনাস sin x/2 বাই 1 প্লাস sin x/2, না ভাগ করলে ভুল হচ্ছে হ্যাঁ, এটাকে কি হবে, এটা হবে tan x/2 tan x/2 বাই tan x/2 হলো, এই হলো। তাহলে এইটাকে আমি কোন ফর্মুলায় ফেলতে পারি, আমরা জানি, হ্যাঁ আমরা কি জানি, we know 1 minus tan theta by 1 plus tan theta equal to কি জানি, pi by 4 minus tan pi by 4 minus theta, তাই জানি। তাহলে ওটা dx, ঠিক আছে। তাহলে আমি মুছে দিই, হ্যাঁ পরের কোশ্চেনটা, এখানে কি হলো, ইন্টিগ্রেশন tan ইনভার্স 1 minus tan x/2 by 1 plus tan x/2, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি dx equal to integration tan ইনভার্স কি হবে, tan pi by 4, tan pi by 4 মানে কি 1 minus tan x/2 by 1 plus tan pi by 4, মানে শুধু tan x/2 ছিল, tan pi by 4 মানে কি 1 into tan x/2 dx হলো। তাহলে কি হবে, এখানে ইন্টিগ্রেশন tan ইনভার্স tan সেকেন্ড ব্র্যাকেট দাও, tan pi by 4 মাইনাস ওই অনুযায়ী মাইনাস x/2 dx। তাহলে এটা কি লিখতে পারি আমরা, tan ইনভার্স tan pi by 4 মাইনাস x/2, মানে এটা কি হয়, ইন্টিগ্রেশন pi by 4 মাইনাস x/2 dx, ঠিক আছে, ইকুয়াল টু, এবারে তুমি আলাদা আলাদা করে নাও, এটাকে pi by 4 টা বাইরে নিয়ে এসো, ইন্টিগ্রেশন dx মাইনাস 1/2 টা
আলাদা নিয়ে এসে বাইরে, তাহলে এর মধ্যে থাকে ইন্টিগ্রেশন x dx, তাহলে এটা লিখো π/4 into x minus 1/2 into x²/2, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে x এর হ্যাঁ প্লাস c equal to pi into x/4 minus x²/4 plus c, অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা মোটামুটি সোজাই আছে, একটু চিন্তা করলে সহজেই পাবে, কারণ এই ধরনের অঙ্ক থেকে অন্যান্য এই ধরনের অঙ্ক, যে অন্য অঙ্ক যেগুলো আছে তোমরা সহজেই সলভ করতে পারবে। ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। এই থ্যাংক ইউ।